ইব্রাহিম সুন্দর একটা পাস, তারপর থেকে এই মুহূর্তে ফিরতি বল, সেখানে একটা ভালো সুযোগ ছিল কিন্তু সুযোগ কোনো মতেই কাজে লাগাতে পারল না, সরাসরি চলে গেল সীমানার বাইরে। একেবারে সহজ সুযোগ বলা চলে না, কিন্তু সেখানে গোলের গন্ধ ছিল, সে জায়গায় কিন্তু সেই কাঙ্ক্ষিত সফলতাটি এনে দিতে পারলেন না, যার ফলে এই মুহূর্তে সে স্বপ্ন ধরে থাকলো। দুর্দান্ত এই মুহূর্তে মংলা মুর্মু গোলকিপার, গোলকিক দেওয়ার জন্য প্রস্তুত। এখন খেলা চলছে গন্ধেশ্বরী ভান্ডার এবং কিংফিশার পটকার মধ্যে, এখন পর্যন্ত ফলাফল 0-0। এই মুহূর্তে এগিয়ে যাওয়ার চেষ্টা, ছোট ছোট পাশে এগিয়ে যাচ্ছে গন্ধেশ্বরী ভান্ডার, দেখা যাক। বল চলে গেল সুমনেখার বাইরে থ্রোইনের জন্য। সেই ইব্রাহিমকে লক্ষ্য করে ডান প্রান্ত থেকে আক্রমণে সুন্দর থ্রু পাস এই মুহূর্তে কিংফিশার এফসি পটকা, কিন্তু সেখানে কেউ ছিলেন না, যার ফলে বিজয়। এবং এই মুহূর্তে গোল কিকের নির্দেশ সহকারী রেফারি জানিয়ে দিয়েছেন। সেখান থেকে গোল কিক এই মুহূর্তে গন্ধেশ্বরী ভান্ডার। আক্রমণে গন্ধেশ্বরী ভান্ডার, কিন্তু সেক্ষেত্রে সুন্দরভাবে এক্ষেত্রে মিডফিল্ডের একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। বা প্রান্ত থেকে আক্রমণে উইং ধরে আরো একবার নিজের নামের প্রতি সুবিচার করেছে লক্ষণ লোহার, সুনীল লোহার এবং লক্ষণ লোহার অত্যন্ত পরিচিত দুই নাম। সেখান থেকে গোরাচান, দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এক লড়াকু যোদ্ধা, যাকে আমরা সকলেই চিনি। দুর্দান্ত একটা পাস আমরা দেখতে পাচ্ছি সফি, 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। আক্রমণে এই মুহূর্তে আরো একবার গন্ধেশ্বরী ভান্ডার পুঞ্চা বাঁ প্রান্তে পাঠিয়ে দিয়েছেন, সেখানে লক্ষ্য ছিল 10 নম্বর জার্সি পরিহিত শুভঙ্কর, বাঁ প্রান্তের উইং ধরে এই মুহূর্তে শুভঙ্করের সাথে একটা লড়াই চলছে আমরা দেখতে পাচ্ছি। বল এফসি পটকা, অত্যন্ত পরিচিত একটি নাম দুর্ধর্ষ ফুটবল জগতে, বিশেষ করে দ্বিদিবসী ফুটবলের ক্ষেত্রে। সেখান থেকে আক্রমণে এগিয়ে যাওয়ার চেষ্টায় রঞ্জিত মাডি, 7 নম্বর জার্সি পরিহিত, সামনে রয়েছেন বিদেশি প্লেয়ার, কিন্তু সেখান থেকে আবারও বল নিজেদের হাতে নিয়ে কিন্তু এগিয়ে যাওয়ার একটা চেষ্টা। এক্ষেত্রে ডিপ ডিফেন্স আমরা দেখতে পাচ্ছি নীতিশকে, 12 নম্বর জার্সি পরিহিত নীতিশ, সেখান থেকে আবারও ইব্রাহিমকে লক্ষ্য করে বল, কিন্তু ইব্রাহিমকে আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে যেভাবে ম্যানুয়াল কভারিং করে রেখেছে, সেই জায়গায় কিন্তু ওনার কাছে বল যাচ্ছে না। সুন্দর একটা ভালো ফুটবল এই মুহূর্তে দুটো দলের মধ্যে থেকে, ডিফেন্স রেখে অফেন্সে আক্রমণে যাওয়ার চেষ্টা। দু দলের অসংখ্য প্লেয়ার কিন্তু মাঝ মাঠে হয়ে গেছে, সেই জায়গায় কিন্তু যে ওপেন স্পেস সেটা কিন্তু তারা পাচ্ছেন না। এক্ষেত্রে আক্রমণে আবার উঠে যাওয়ার চেষ্টায় পুঞ্চা, একটু বল এক্ষেত্রে গুন্ডি থেকে গোরাচান থেকে আবারও লক্ষণ, এই মুহূর্তে লক্ষণ, সুন্দর লক্ষণ থেকে গুন্ডি, সেখান থেকে সুন্দর একটা সাথে সাথে সেই সুবর্ণ গোল, গোল, বিউটিফুল গোল আমরা দেখতে পেলাম। সেই কিংফিশার এফসির সুবর্ণ গোলে ইতিমধ্যেই কিন্তু চলে গেছে ফুটবল ময়দান, ভরে উঠেছে খেলার প্রাঙ্গণ। আমরা দেখতে পাচ্ছি সেই সুন্দর গোলটি কিন্তু আমরা যেটি লক্ষ্যে ছিলাম, আমরা সেই সুন্দর গোলটি কিন্তু এই মুহূর্তে দেখতে পেয়ে গেলাম। অনবদ্য গোল ফুটবলের, বিশেষ করে হেডে যদি গোল হয় সেটা দেখতে একেবারে সুন্দর লাগে। আর আজকের এই মঞ্চে কিন্তু নিজের নামটা এবং নামের প্রতি সুবিচার করে দিলেন রাজেশ টুডু, অনবদ্য একটি গোল। এই মুহূর্তে
অবশ্যই ফ্রি কিকের নির্দেশ স্যার। এই মুহূর্তে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। অনবদ্য একটা গোল আমরা দেখলাম। খেলা কিন্তু বেশ হাড্ডাহাড্ডি জমে যাবে। আমি ভাবতে পারছি যে সেই জমজমাট খেলা দুটি টিমে অংশগ্রহণে আছে এবং দুটি টিমই খুব জমজমাট খেলা করছে। দেখতে পাবো সময় যত আগের দিকে এগিয়ে যাবে, ফুটবলে তো অসম্ভব কিছু নেই, সবই সম্ভব। যত সময় আগের দিকে এগিয়ে যাবে আমরা দেখতে পাবো সেই সমস্ত ডেঞ্জার সিচুয়েশনগুলো আমাদের সামনে আসবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিংফিশার এফসি আবারও এগিয়ে যাওয়ার চেষ্টা, নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে নিজেদের মধ্যে এগিয়ে চলেছে। আবারও দ্রুত এটাকে যাওয়ার চেষ্টা কিংফিশার এফসি, কিন্তু এদিকে গন্ধেশ্বরী ভান্ডারের যে ডিফেন্ডাররা ওনারা অত্যন্ত দক্ষতার সঙ্গে কোথায় বাড়াবে, একটু এলোমেলো হয়ে গেল। দেখা যাক ছোট ছোট পাশে আগিয়ে আসার চেষ্টা। সেখান থেকে কিংফিশার এফসি এবং দলের দলনেতার কাছে এখন বল, সেখান থেকে নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে নিচ্ছে কিংফিশার এফসি। এখন বা প্রান্ত থেকে কোথায় রাখলেন, একটু ঠিক জায়গায় রাখলে হয়তো আরো একটা সিচুয়েশন তৈরি হতো, কিন্তু সেই জায়গায় রাখতে না পারার কারণে সেরকম পরীক্ষায় পড়তে হলো না গোলরক্ষককে। সেখান থেকে বাম দিক থেকে টিমটিকে উঠে নিয়ে আসার চেষ্টা করছে গন্ধেশ্বরী ভান্ডার। সেখান থেকে নিজেদের মধ্যে মার্কো, সেখান থেকে 3 নম্বর যাচ্ছি রাজেশ, অনিশ থেকে আবারও সেই লক্ষ্য আছে। সেখান থেকে বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে, যার ফলে গোল কিক। এই মুহূর্তে আমরা দেখে নেব রেফারির নির্দেশ। এখানে কর্নার কিকের নির্দেশ দিয়েছেন রেফারি মহাশয়। আমরা জানি যে কর্নার কিক মানে একটা অড গোলের সম্ভাব্য চান্স, কর্নার কিকের নির্দেশ দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিংফিশার এফসির ডিফেন্ডার সহ সমস্ত প্লেয়ার ইতিমধ্যে বিবক্সের মধ্যে পৌঁছে গেছে। শুরু হচ্ছে, দেখা যাক 9 নম্বর জার্সি পরিহিত সেই ইব্রাহিমকে লক্ষ্য করে বল বাড়িয়েছিল এখন মিড মাঠে। সেখান থেকে ছোট ছোট পা নিজেদের মধ্যে দেয়া করে এগিয়ে যাওয়ার চেষ্টা। বন্ডির পায় বল আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে। বন্ডি নিজের মধ্যে রেখেছিস, সেখান থেকে কিন্তু মানব প্রাচীর কিন্তু ভেদ করে যেতে পারছে না। গন্ধেশ্বরী থেকে সরাসরি পাঠিয়ে দিয়েছিস দলের এখন দলপতির কাছে বল, দেখা যাক কি হয়। সেখান থেকে নিজের মধ্যে দেওয়া নেওয়া করে আবারও সঠিক প্লেয়ারকে বাড়িয়ে দিয়েছে। সেখান থেকে রাইট উইংকে নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করছে। সেখান থেকে ম্যাক থেকে পাঠিয়ে দিচ্ছেন বাম দিক থেকে সেই ইব্রাহিমকে লক্ষ্য করে কিন্তু পাঠিয়েছিল, একটু এড়ে হয়ে যাওয়ার কারণে সরাসরি গোলরক্ষকের হাতে পৌঁছে গেল মংলা। বাম দিক থেকে ডান দিক থেকে টিম জেনারেট করছে। দেখা যাক 9 নম্বর জার্সিধারী প্লেয়ার রাজেশ, সেখান থেকে থ্রোইন হয়ে গেছে। থ্রোইন থেকে নিজেদের ডিফেন্ডারের কাছে পৌঁছে দিয়েছে বল গন্ধেশ্বরী ভান্ডার এবং আস্তে আস্তে মিডফিল্ড অঞ্চলে পাঠিয়ে দিয়েছে। লক্ষ্য কিন্তু আগের দিকে এগিয়ে যাওয়ার, দেখা যাক সেখান থেকে লম্বা ক্রস, কিন্তু সরাসরি একটু শট সরাসরি সীমারেখার বাইরে চলে গেল। জার্সিধারী প্লেয়ার, সেখান থেকে অনিশ নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে আগিয়ে চলেছে।
খুব ছোট ছোট পাশে আগে যাওয়ার চেষ্টা করছিল গণেশ গন্ধেশ্বর। সেখান থেকে লক্ষ্য সেই পুরনো নম্বর জার্সিধারী প্লেয়ার রাজেশ নিজেদের মধ্যে এখনো দখল রেখেছে, কিন্তু এখানে ডিফেন্ডার কিন্তু আমরা দেখছি কিংফিশারের ডিফেন্ডার ছাড়ার পাত্র নয়, নিজেদের আটুর ঘরকে কিন্তু আটোসাটো করে রেখেছে। বল সম্ভবত কর্নার কিকের নির্দেশ দিয়েছে। আমরা জানি কর্নার কিক মানেই অর্ধ একটা গোলের সম্ভাব্য চান্স, কিন্তু সরাসরি ক্লিয়ার করে দিয়েছে এখানে কিংফিশার এফসি ডিফেন্ডার। লো পাওয়ারফুল একটা শট ছিল এবং সাথে সাথেই এই মুহূর্তে রেফারি মহাশয় জানিয়ে দিলেন খেলার অর্ধবিরতি হয়ে গেছে। চলতি খেলার পরবর্তী খেলা আরো দেখার মতো খেলা, আরো রুদ্ধশ্বাস, আরো প্রাণবদ্ধ খেলা। এতে অংশগ্রহণে আছে SB11 মেদিনীপুর, তার সঙ্গে তীব্রভাবে প্রতিদ্বন্দ্বিতায় থাকছে বীরসিংহপুর, হিমডম একাদশ, বীরভূম। দুটি টিমের ক্যাপ্টেন মহাশয়ের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা অতি অবশ্যই আপনাদের প্লেয়ারদের মাঠের বাইরে প্রস্তুত করে রাখুন এবং নিয়ে চলে আসুন আমাদের মূল মঞ্চের সামনে নিয়ে চলে আসুন। আপনাদের প্লেয়ারদের বসার জন্য সংরক্ষিত আসন রয়েছে, সংরক্ষিত আসনে নিয়ে চলে আসুন। হ্যালো, দর্শকদের প্রতি বিনম্র আবেদন, আপনারা যেভাবে বসে আছেন সেভাবে বসে থাকুন। সামনের যে সারি আছে সে সারিতে বসেছেন সেভাবে বসে থাকুন, উঠে দাঁড়াবেন না, কারণ আপনাদের পিছনে দর্শক দাঁড়িয়ে আছে, তার দেখতে অসুবিধা হবে। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যেভাবে দেখছেন বসে আছেন বসে থাকুন এবং পিছনের যে দর্শক আছে তাকে দেখার সুযোগ সুবিধা করে দিন। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, যারা হসপিটাল রোডে এবং হসপিটালে বাইক রেখেছেন তারা যদি এখানে থাকেন বাইকগুলো সরিয়ে নেবেন, কারণ ওটা এমার্জেন্সি একটা এলাকা, আপনারা জানেন যে কোনো সময় পেশেন্টের প্রয়োজন হতে পারে। জায়গাটা প্রচুর জ্যাম হয়ে গেছে, আমাদের প্রশাসনের কাছ থেকে বারবার ফোন আসছে, প্রেসার রয়েছে। যে সমস্ত দর্শক বন্ধুরা রেখেছেন ওখানে বাইক, কাইন্ডলি আপনার বাইকগুলো নিয়ে চলে আসুন এটিএম গ্রাউন্ডে। আপনাদের পার্কিং করার জায়গা রয়েছে, সেখানে আপনার নিরাপদে বাইক রাখুন। ওখানে আপনাদের বাইক চুরিও হয়ে যেতে পারে। রাস্তার পাশে অনেকে রেখেছেন, রোডগুলো জ্যাম করে রেখেছেন। আমাদের প্রশাসনের পক্ষ থেকে, খাতড়া থানার পক্ষ থেকে বারবার বলা হয়েছে বাইকগুলো আপনারা যারা রেখেছেন ওখান থেকে সরিয়ে নিয়ে খাতড়া এটিএম গ্রাউন্ডে করে দিন, নাহলে প্রশাসনের পক্ষ থেকে ওই বাইকগুলোকে তুলে নিয়ে চলে যাওয়া হতে পারে। আমাদেরকে বলে দেওয়া হয়েছে, আপনাদের অবগতির জন্য জানিয়ে দেওয়া হলো, যারা বাইক রেখেছেন হসপিটালে বা হসপিটাল রোডে সেই বাইকগুলো তুলে নিয়ে গিয়ে খাতড়া এটিএম গ্রাউন্ডে আপনারা রাখুন। হ্যালো, এর পরবর্তী খেলা SB একাদশ মেদিনীপুর ভার্সেস বীরসিংহপুর হ্যামব্রম একাদশ বীরভূম। আপনারা আপনাদের টিম নিয়ে তৈরি থাকবেন, কারণ এর পরেই আপনাদেরকে মাঠে নামতে হবে। তাই আপনারা আপনাদের টিম নিয়ে তৈরি থাকুন, এরপরেই আপনাদের খেলা। আপনারা চলে আসুন আমাদের মঞ্চের সামনে, যে ফাঁকা জায়গা আছে আপনারা চলে আসুন আমাদের মঞ্চের সামনে, আপনাদের জন্য সংরক্ষিত জায়গা আছে, সেখানে আপনারা চলে আসুন। আমরা দেখছি সেই টানটান উত্তেজনাপূর্ণ খেলার অর্ধবিরতি চলছে। আমরা জানি যে অর্ধবিরতি মানেই একটু টিমিং প্লেয়ারদের সঙ্গে বুঝে পড়া। প্রথমার্ধের খেলা মানেই আমরা জানি একটু ভুল ত্রুটি থাকে, কিন্তু দ্বিতীয়ার্ধে সেই খেলাটি সেই ভুল ত্রুটিগুলো কাটিয়ে আগিয়ে যাওয়ার চেষ্টা করে, আরো রুদ্ধশ্বাস, আরো প্রাণবদ্ধ হয়ে ওঠে দ্বিতীয়ার্ধের খেলায়। আমরা দেখতে পাচ্ছি এখন খেলা চলছে রামরঞ্জন মেমোরিয়াল স্মৃতি রামরঞ্জন মেমোরিয়াল কাপ 2025, রামরঞ্জন সোরেন মেমোরিয়াল কাপ 2025।
বিরতির পর আবার শুরু হলো গন্ধেশ্বরী ভান্ডার পুরুলিয়া ভার্সেস কিংফিশার এফসি পটকা ঝাড়খণ্ড। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রেফারি মহাশয়ের কিন্তু সে হুইসেল বেজে উঠেছে। দেখতে পাচ্ছি একটা ফ্রি কিক, সেখান থেকে আবারও আগিয়ে যাওয়ার চেষ্টা নিজেদের মধ্যে, দেয়ালে আকারে আগিয়ে চলেছে কিংফিশার এফসি পটকা। বাম দিক থেকে অ্যাটাকে আসার চেষ্টা, বাম দিক থেকে দেখা যাক লক্ষ্য কিন্তু সেই 19 নম্বর জার্সিধারী প্লেয়ার, সেখান থেকে ছোট ছোট নিজেদের মধ্যে বল দখল নিয়ে আগিয়ে চলেছে গন্ধেশ্বরী ভান্ডার পুরুলিয়া, কিন্তু সেখানে সম্পূর্ণরূপে পরাস্ত। আবারও বাম দিক থেকে অ্যাটাকে আসার চেষ্টা করছে কিংফিশার এফসি পটকা ঝাড়খণ্ডের যে টিমটি। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত নিজেদের মধ্যে বল দখলের অসাধারণ একটা পাস দেখতে পেলাম। দেখা যাক নিজেদের মধ্যে আয়ত্তে এখনো দেখেছে, কিন্তু শেষ পর্যন্ত ফিনিশটা খুব ভালো হলো না। আগে যাওয়ার চেষ্টা, দেখা যাক লক্ষ্য কিন্তু সেই ফরেনার প্লেয়ার ইব্রাহিমকে লক্ষ্য করে বল বাড়িয়েছিল, একটু হয়ে যাওয়ার কারণে সরাসরি গোলরক্ষকের হাতে পৌঁছে গেল। আবারও খেলাটা সুইচ করে ডান দিক থেকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা, মিডল অঞ্চলে বল, লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি নিজেদের মধ্যে দেয়া নেওয়া করছে, ছোট ছোট পাস করে আগিয়ে যাওয়ার চেষ্টা রয়েছে গন্ধেশ্বরী ভান্ডারের। সেখান থেকে বল সরাসরি গোলরক্ষকের কাছে, মংলার গোলরক্ষক আছে মোগলা মুর্মু। আমরা দ্রুত একটা থ্রো দেখতে পেলাম সরাসরি প্লেয়ারের কাছ থেকে ডান দিক থেকে, এদিকে আগিয়ে চলেছে গন্ধেশ্বরী ভান্ডারের সেই ফরেনার প্লেয়ার। দেখা যাক জোরালো শট ছিল, কিন্তু সেই মানব প্রাচীর কিংফিশার এফসির যে মানব প্রাচীর, সেই মানব প্রাচীর ভেদ করে বল কিন্তু তিন কাঠির মধ্যে পৌঁছালো না, সরাসরি গোলরক্ষকের কাছে পৌঁছে গেছে। গোলরক্ষক আছে মংলা। বলটি চলে গেল সীমারেখার বাইরে, একটু অ্যাওয়ে শট। সমর্থ রইল গণেশরাম মুর্মু। দেখা যাক ওখানে প্লেয়ার আছে, কিন্তু নিজেদের মধ্যে দেয়া নেওয়া করে আগিয়ে যাওয়ার চেষ্টা, সেই গণেশরাম আবারও পাঠিয়ে দিয়েছে তার সঠিক প্লেয়ারের কাছে। বাদিক থেকে এটাকের চেষ্টা, দেখা যাক প্লেয়ার আছে কি হয়, কিন্তু আবারও একটা চান্স স্পিড হয়ে গেছিল, সম্ভবত আরো একটা সংকেত আমরা দেখতে পেতাম, কিন্তু ঠিক জায়গায় সেই মুহূর্তে ফিনিশটা ঠিকঠাক না হওয়ার কারণে বল চলে গেল সীমারেখার বাইরে। এই মুহূর্তে গোলরক্ষককে সেই রকম পরীক্ষার মধ্যে আপাতত করতে হলো না, না হলে আরো একটা ওপেন চান্স এসে গেছিল। যে রাইট উইংটাকে কাজে লাগিয়ে আস্তে আস্তে ছোট পাস খেলে মিড অঞ্চলটি পাঠিয়ে দিচ্ছে বল। ডান দিক থেকে এটা তুলে নিয়ে আসার চেষ্টা রয়েছে গন্ধেশ্বরী ভান্ডার, সেখান থেকে প্রতিহত হয়ে আবারও অ্যাটাকের চেষ্টা, কিন্তু মিস পাস। সেখান থেকে দেখা যাক সেই 9 নম্বর জার্সিধারী প্লেয়ার হ্যালো, সেখান থেকে আবার প্রান্ত থেকে একটা ভালো আক্রমণ,
এবং সেই জায়গা থেকে পুশ করার জন্য সেক্ষেত্রে কিন্তু সরাসরি রেফারির দৃষ্টি এড়ায়নি এবং একটা অবশ্যই একটা ভুল এক্ষেত্রে এবং ইয়েলো দিয়ে সতর্ক করে দিলেন। কাট করে সেখান থেকে বেরিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছিলেন, যার ফলে কাজটা একটা দুরূহ ব্যাপার হয়ে উঠল এক্ষেত্রে। যেহেতু বক্সের মধ্যে ব্যাপারটা ঘটেছিল, সে জায়গা থেকে এফসি পটকা ফুটবল টিম তারা কিন্তু অসামান্য ফুটবলটা উপহার দিয়েছে। এখন কাজটা অবশ্যই জটিল হয়ে পড়ল বন্ধুশ্রী ভান্ডার পুঞ্চার পক্ষ থেকে। এক্ষেত্রে গোলকিপার রয়েছে বিদেশ, তার দিকে তাকিয়ে থাকবে দল। এদিকে রঞ্জিত মাডি বল বসিয়ে নিচ্ছেন। গন্ধেশ্বরী ভান্ডার পঞ্চা পুরুলিয়া এই মুহূর্তে অবশ্যই কিছুটা চাপে। রাজেশের অনবদ্য গোলে তারা এগিয়েছিল। এই মুহূর্তে মাঠের মধ্যে তাদের একটা পেনাল্টি সুযোগ পেয়েছে, সেই জায়গাতে দেখা যাক। রঞ্জিত এই মুহূর্তে প্রস্তুত হচ্ছেন। সেই জায়গা থেকে একটা ভালো প্রচেষ্টা ছিল বিদেশের, কিন্তু অসাধারণ একটা গোল রঞ্জিত, যার ফলে তাদের এই ম্যাচে যে আধিপত্য, সে আধিপত্য অনেকখানি তারা বিস্তার করলো। কিছুটা হতাশ অবশ্যই হবেন দুই বিদেশি, একদিকে ইব্রাহিম অপরদিকে ম্যাচ চলেছে। আমি অনুরোধ করছি যে সমস্ত দাদা ভাই এখানে উঠে গেছেন বাসের মধ্যে, আমি অনুরোধ করবো প্লিজ একটু ওখান থেকে নেমে যান, অতিরিক্ত লোড হয়ে যাচ্ছে। ভেঙে গেলে সবারই ক্ষতি ভাই, ভেঙে গেলে এখান থেকে সবারই ক্ষতি। সকলে একটু নেমে যান। এখনই মনে হচ্ছে কোনো অশনি সংকেত দেখা দিবে, মনে হচ্ছে এখনই কোনো অশনি সংকেত দেখা দিবে। আমি বারবার অনুরোধ করছি ওখান থেকে নেমে যান, প্লিজ একটু নামুন। চলতি খেলার পরবর্তী খেলায় যে দুটি টিম অংশগ্রহণে আছে, দুটি টিমের ক্যাপ্টেন মহাশয়কে আমি অনুরোধ করব টিম নয় আমাদের মূল মঞ্চের সামনে চলে আসার জন্য। SB11 মেদিনীপুর এবং বীরসিংহপুর হেমব্রম একাদশ বীরভূম। ফরেনার প্লেয়ারকে লক্ষ্য করে বাড়িয়েছে, দেখা যাক, কিন্তু আমরা দেখতে পেলাম আরো একটি সুন্দর গোল কিন্তু হয়ে গেল। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি মুহূর্তের মধ্যেই গোল এদিকে ফিরে এসেছে। আমরা দেখতে পাচ্ছি গন্ধেশ্বরী ভান্ডার খেলাই, অর্থাৎ স্যার খেলার মধ্যে কিন্তু এখনো যে উদ্দীপনা এবং সেই উত্তেজনা রয়েছে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। একটা নতুন করে প্রাণ সঞ্চারিত হয়েছে অবশ্যই গন্ধেশ্বরী ভান্ডার পুঞ্চা পুরুলিয়ার পক্ষ থেকে। অনেকটাই পিছিয়ে পড়েছিল, হতাশ হয়েছিল, সেই জায়গা থেকে আরো একবার তারা কিন্তু ব্যাক করতে সক্ষম হয়েছে। বা প্রান্ত থেকে আক্রমণে এই মুহূর্তে গন্ধেশ্বরী ভান্ডার, সামনে রয়েছেন ইব্রাহিম, অসাধারণ একটি প্লেয়ার, সেখান থেকে মার্ক, এই মুহূর্তে মার্ক, আবারও ডিফেন্ডার মাঠে আমরা দেখতে পাচ্ছি নিজেকে খেলায় ফিরিয়ে নিয়ে এসেছে, নেমে নিজের নামের প্রতি দেখতে পাচ্ছি আমরা সুবিচার করছে। এই মুহূর্তে পুঞ্চা ফুটবল টিম 8 নম্বর জার্সি পরিহিত রাজে, সেখান থেকে সুন্দরভাবে একটা ক্রস রেখেছে, ফিরতি বল, কিন্তু অসাধারণ সেভ গোলকিপারের। ওহো, হোয়াট আ সেভ! গুমান সিং 12 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, দুর্দান্ত একটা সেভ দেখলাম গুমান সিং এর কাছ থেকে। আমরা দেখতে পাচ্ছি ফুটবলে অসম্ভব কিন্তু কিছুই নয়, প্রতিটি মুহূর্তেই প্রতিটি ক্ষণেই কিন্তু চলে উঠছে ফুটবলের ময়দান, ভরে উঠছে খেলার প্রাঙ্গণ। ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে একদম চলে উঠেছে গন্ধেশ্বরী ভান্ডার, দেখা যাক। অসাধারণ ফুটবল, এক্ষেত্রে একেবারে দুর্দান্ত একটা আক্রমণ গন্ধেশ্বরী ভান্ডার পুঞ্চা পুরুলিয়া, কিন্তু ভালো ডিফেন্স আমরা দেখলাম এফসি পটকা ফুটবল টিমের। অনবদ্য ভঙ্গিমায় গোলকিপার এবং ডিফেন্ডার কি অনবদ্য ভঙ্গিমায় তারা কিন্তু সেভ করলেন। একদিকে পুরুলিয়া পুঞ্চা, অপরদিকে ঝাড়খণ্ড থেকে আগত দল কিংফিশার এফসি পটকা এবং অনবদ্য টিম। এই মুহূর্তে কিন্তু চোট পেয়েছে, আমরা অবশ্যই আশা করব তার চোট গুরুতর হবে না এবং ম্যাচে তার প্রভাব বিস্তার অবশ্যই থাকবে। আমরা আশা করব তিনি সুস্থ হয়ে তাড়াতাড়ি এই ম্যাচে ফেরত আসবেন। এই মুহূর্তে যদি প্রয়োজন হয় অবশ্যই মেডিকেল কিট যিনি দায়িত্বে রয়েছেন মেডিকেল টিম, ওনাকে অবশ্যই যাওয়ার জন্য অনুরোধ করব।
এখনই আমাদের মাঠে পৌঁছে যাবে মেডিকেল টিম রয়েছে আমাদের সাথে। মেডিকেল টিমকে দ্রুত মাঠে যাওয়ার জন্য অনুরোধ করছি এবং যে সমস্ত দাদা ভাই আমাদের মধ্যে এই সামনেটা এসে দাঁড়িয়ে গেছেন, প্লিজ আমি একটু অনুরোধ করবো সদস্যদের কাছে একটু এই সামনেটা সবসময় একটু বসিয়ে দেওয়ার জন্য, সকলকে একটু বসিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করব। আমরা দেখতে পাচ্ছি সেই টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে। একদিকে রয়েছে পুরুলিয়া থেকে একটি আগত দল গন্ধেশ্রী ভান্ডার এবং ঝাড়খণ্ড থেকে আগত দল কিংফিশার এফসি পটকার মধ্যে। চলতি খেলার পরবর্তী খেলায় যে দুটি টিম অংশগ্রহণে আছে SB11 মেদিনীপুর ভার্সেস বীরসিংহপুর হেমব্রম একাদশ বীরভূম। দুটি টিমের ক্যাপ্টেন মহাশয়ের কাছে আমার স্বনির্বদ্ধ অনুরোধ, আপনি অতি অবশ্যই আপনার টিমকে আমাদের মূল মঞ্চের সামনে নিয়ে চলে আসুন। এই মুহূর্তে নিজেদের একেবারে সেন্টার সার্কেলের কাছাকাছি জায়গা থেকে একটি ফ্রি কিক এখন কোথায় রাখেন, খেলা শুরু হয়েছে আবারও বা প্রান্তে দেওয়ার চেষ্টা, সেখান থেকে ফিরতি বল ধরে আক্রমণে গন্ধেশ্বরী ভান্ডার পুঞ্চা পুরুলিয়া। আরো একবার প্রয়াস শুভঙ্কর রয়েছে 10 নম্বর জার্সি পরিহিত, কিন্তু কোথায় দিলেন, কিছুটা হতাশ অবশ্যই হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। ইব্রাহিম এবং মার্ক তারা কিন্তু চাইছেন তাদের কাছে বলের যোগান, সেই জায়গায় কিন্তু সাপ্লাই লাইন। এই মুহূর্তে একটা পরিবর্তন স্যার একটি এই মুহূর্তে বা প্রান্ত থেকে আবার আক্রমণ। এই মুহূর্তে মার্ক একটা ওভারলোড নিয়ে সেখান থেকে খেলার চেষ্টা করছে। একটি বল আবারও এফসি পটকা ফুটবল টিম, সেখান থেকে আক্রমণে 19 নম্বর জার্সি পরিহিত পিঠো মুর্মু সেন্ট্রাল ডিফেন্ডার প্রস্তুত রয়েছেন সেই জায়গা থেকে। সুন্দর থ্রুপাস এই মুহূর্তে লক্ষ্য করে প্রান্তের উইক ধরে একটা ভালো আক্রমণ তৈরি করার প্রচেষ্টা, কিন্তু সে জায়গায় তিন জায়গায় রাখতে পারেননি। সেখান থেকে সরাসরি আবারও ফিরতি বল ধরে একেবারে মাঝমাঠে খেলা চলছে, আক্রমণ তুলে আনার একটা চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি। ওখানে শশী রয়েছে, শশী সেখান থেকে সামনে বাড়ানোর চেষ্টা, আক্রমণে পুঞ্চা ফুটবল টিম ডান প্রান্ত থেকে গতি বাড়িয়ে কিন্তু সে জায়গায় কিন্তু পৌঁছাতে সক্ষম হয়নি। এবং সম্মানীয় রেফারি অভিজিৎ স্যার এদিকে একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, আমাদের দিকে নাম্বারটা একটু দেখাবেন, আউট নাম্বারটা দেখাবেন, আউট নাম্বার 5 নম্বর জার্সি নাম্বার 5। আমরা দেখতে পেলাম যে ইব্রাহিম কিন্তু মাঠের বাইরে চলে গেল, ফরেনার প্লেয়ার, এবং 2 নম্বর প্লেয়ার আমরা দেখলাম মাঠের মধ্যেই পৌঁছালো। এখানে রোশন সেখান থেকে চেষ্টা এই মুহূর্তে সুন্দর শিবিরটা অনবদ্য, সেখান থেকে ফিরতি বল একেবারে মাঝমাঠ চিরে সেখান থেকে আক্রমণটা তুলে আনার একটা প্রয়াস, কিন্তু এই মুহূর্তে গোরাচন্দ মার্ডি এবং তার টিম তারা একটা জমা ডিফেন্স উপহার দিচ্ছে। বা প্রান্ত থেকে আরো একবার কিংফিশার পটকা, শুধু ঝাড়খণ্ড থেকে আগত দল, সেখানে কিন্তু নিজেদের মধ্যে একটা পাসিং ফুটবল সেই নমুনা কিন্তু তারা তুলে ধরছেন। এখানে গোরাচান ছিল কিন্তু সতীর্থ প্লেয়ারকে ছেড়ে দিচ্ছেন, বল চলে গেছে 500 রেখা অতিক্রম করে। অনবদ্য একটা গোল ছিল রাজেশের, পরবর্তীকালে রঞ্জিত মার্ডির তার সেই পেনাল্টি, সফল পেনাল্টি, সেই জায়গা থেকে 2-0 গোলে যখন এগিয়ে আছে সেই মুহূর্তেই কিন্তু কামব্যাক পুঞ্চা ফুটবল টিমের। এই মুহূর্তে ফলাফল 2-1। সেখান থেকে মার্ক আবারও সুন্দর ভাবে এই মুহূর্তে সেখান থেকে একটা ভালো সুযোগ আমরা দেখতে পেলাম মার্কের ব্যাক টু ব্যাক গোলে ইতিমধ্যেই সমতা কিন্তু ফিরে গেছে। আমরা দেখতে পাচ্ছি চলে উঠেছে খেলার প্রাঙ্গণ, ভরে উঠেছে খেলার মাঠ। ফুটবলে যে বারে বারে বলছি অসম্ভব বলে কিছু নেই, সবই সম্ভব। আপনারা সেই উপহার দেখতে পেলেন কিন্তু ফুটবল ময়দানে। হোয়াট এ সেলিব্রেশন! আমরা বিশ্ব ফুটবলে সিইউ দেখেছি, আমরা এমবাপ্পের সেলিব্রেশন দেখেছি। এক্ষেত্রে কিন্তু তার সেই হার্ড ওয়ার্ক, তার সেই ইচ্ছা শক্তি, নিজের একটা মার্ক রেখে দিয়ে গেলেন আজকের এই মাঠে। অনবদ্য ভঙ্গিময় দলকে উদ্বুদ্ধ করেছিলেন,
মাঝ মাঠে দল যখন পিছিয়ে ছিল নিজে ট্রাই করেছিলেন মার্ক দেখিয়ে দিলেন যে চেষ্টা করলে সবকিছু সম্ভব। এই মুহূর্তে 2-0 ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় 0-2 অবস্থায় পিছিয়ে থাকা অবস্থায় সেখান থেকে এই মুহূর্তে 2-2 এক অনবদ্য ফুটবল কিন্তু উপহার দিচ্ছে এই ম্যাচ। এফসি পটকা ফুটবল টিম অসম্ভব সমস্ত প্লেয়ারের একেবারে সে জায়গা থেকে সাথে সাথে রেফারি মহাশয় তিনার লম্বা বাঁশির দ্বারা জানিয়ে দিলেন যে খেলাটি সমাপ্ত।